সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কিংবা তার পরিবারের শাহাদাত বরণের জন্য কিন্তু আসলে শুধুমাত্র তাৎপর্যপূর্ণ নয়। এই দিন ইসলাম ধর্ম অনুসারে আসলে আসমান এবং জমিনের আসলে সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি দিন হাদিস একটি হাদিসের কথা যদি বলতে চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি সম্বন্ধে বলেছিলেন যে মহরম মাস, অর্থাৎ এই মাসটি আজকে 10 মহরম, এই মাসটি হচ্ছে আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা অনেকের তওবা কবুল করেন। এই মাসের যে কোনো একটি দিন আছে যে দিনটিতে কিন্তু আল্লাহ তাআলা সবার যে কোনো মানুষের তওবা কিন্তু আসলে পূরণ করেন, ভবিষ্যতে অনেকের তওবা কবুল করেন। এই দিনটি সম্বন্ধে ধর্মে আরও যেটি বলা আছে যে এই দিনটিতেই কিন্তু আসলে মদিনায় হিজরত করেছিলেন আমাদের ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সঙ্গে সেই কারণে কিন্তু নানা দিক দিয়ে এই দিনটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ দিন হিসাবে ধরা হয়। এই যার কারণে আমি বলছিলাম যে এই দিনে কিন্তু আসলে রোজাও কিন্তু পালন করেন যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন, তাদের অনেকেই কিন্তু এই দিনটিতে রোজা নিজেদের মতো করে রোজা পালন করেন। সেই সঙ্গে নিজেদের মতো করে তারা উৎসব করেন, নানা রকম ভাবে আসলে এই দিনটি স্মরণ করার চেষ্টা করেন এবং এই দিনের যে ফজিলত, সেই ফজিলতটি তারা তাদের মতো করে যেমন পালন করেন, স্মরণ করেন। সেই সঙ্গে কিন্তু তাদের যে প্রজন্ম আছে সেই প্রজন্মের একটি বড় অংশ, এই যে মিছিলটি দেখছি, এই মিছিলের কিন্তু একটি বড় অংশই আসলে ইয়াং সম্প্রদায়, যুবক সম্প্রদায়, এবং তারা তাদের সঙ্গে কথা বলেও কিন্তু সেই একই কথাই আমরা জানতে পারি। তারাও কিন্তু আসলে এই ইতিহাস ধারণ করেন, তাদের ধর্মের, তাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে তারা আসলে বুকে ধারণ করে আসলে সামনের দিকে চলতে চান। তারা অন্যায়ের কাছে আসলে মাথা নত করবেন না, এমনটা কিন্তু তারা বলছেন। এখন আপনি দেখছেন মিছিলটি আসলে মিছিলের আমরা একদম মাঝামাঝি অংশ আসলে দেখাচ্ছি এবং এই মিছিলটি এখন যে জায়গায় আছে এখান থেকে আসলে যেটি বলছিলাম যে জিগাতলায় যে ধানমন্ডি লেকটি আছে, সেই লেকে গিয়ে কিন্তু আসলে মিছিলটি শেষ হবে। আমরা আছি মিছিলের সঙ্গে এবং সামনে মিছিলটির সঙ্গে সঙ্গে আমরা আগাতে থাকবো এবং তখন আমরা আবারও এই মিছিলটির সঙ্গে যুক্ত হয়ে আরও কিছু হয়তো জানাবো আপনাদের। মিছিলটি আসলে কারবালা প্রান্তর, অর্থাৎ প্রতীকী কারবালা প্রান্তরে গিয়ে শেষ হওয়ার পরে এখানে যারা আয়োজকরা আছেন তারাও হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আমাদের সঙ্গে কথা বলবেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেহেতু এখন পর্যন্ত ঘটেনি, এর আগেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন এই মিছিলকে ঘিরে তাদের কোনো শঙ্কা নেই, তবে তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখবেন এবং সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি। হ্যালো, হ্যাঁ, ওই যে লাইব্রেরি ঢুকতে হবে।